আসসালামু আলাইকুম। আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যদি আপনাদের মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশন থাকে তাহলে আপনারা খুবই দারুণভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে পারেন। তো ২০২৫ সালে যারা এখনও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেননি কিংবা যারা এখনও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছেন কিন্তু নতুন ফিচার সম্পর্কে যারা এখনও অবগত নয় তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি আপনাদেরকে যদি খুবই সহজভাবে বলি, ইউটিউব চ্যানেল যে কেউ ক্রিয়েট করতে পারে, তবে ইউটিউব চ্যানেল প্রফেশনালিভাবে অফিসিয়ালিভাবে অনেকেই কিন্তু ভুল করে কিছু কিছু ক্ষেত্রে ইউটিউব চ্যানেল করার জন্য। তো এই ভিডিওতে সেই বিষয়গুলোই আমি তুলে ধরবো যে কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু তারপরেও যদি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে একটি জিমেলের প্রয়োজন, অর্থাৎ একটি ভ্যালিড জিমেল। আর জিমেলটা অবশ্যই ভ্যালিড হতে হবে। তো জিমেলটা ক্রিয়েট করার পর আপনারা যে কোনো ক্রোম ব্রাউজারে এসে আপনারা ইউটিউব লিখে সার্চ করবেন, অথবা ড্যাশবোর্ডে যদি আপনারা ইউটিউব পেয়ে যান তাহলে ইউটিউবটাকে ওপেন করবেন। তো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই সহজ এবং খুবই হেল্পফুল। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবের পেজ। তো এখানে যখন আপনারা এরকম একটা হোম পেজ পেয়ে যাবেন তো এখানে অবশ্যই আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমি আপনাদেরকে বলি, দেখেন এই যে উপরে কর্নারে এখানে কিন্তু একটা লোগো দেখা যাচ্ছে, এই লোগোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম লেখা আছে। যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সেটিং অপশন দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলি, আপনাদের জিমেলের নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এখানে কিন্তু একটা সেটিং অপশন আছে, আপনারা এই সেটিং অপশনে ক্লিক করবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তো এই সেটিং অপশনে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে আমি যদি আপনাদেরকে বলি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এই আপনারা এখানে মাঝখানের যে লেখাটা সেটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি আমার কথা স্পষ্ট নাও বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটা বারবার দেখে কিন্তু বিষয়টা বুঝে নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য চ্যানেলে নিউ ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম। তো এখান থেকে কিন্তু আপনারা একটা আপনার ভ্যালিড নাম দিয়ে দিবেন। অবশ্যই আপনারা নোটপ্যাডে আপনাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলের একটা প্রফেশনাল নাম এবং একটি ভালো ডিসক্রিপশন বক্স লিখে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটি নাম দিয়ে দিলাম। তো ডেমো হিসাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে যে কোনো কিওয়ার্ড দিয়ে দিবেন। তো কিওয়ার্ড অথবা হ্যান্ডেল দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন অথবা সেভে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এরকম লোডিং দিবে। তো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটি পেজ শো হবে, অর্থাৎ ফাইনালি আপনাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুবই সহজ, তবে প্রফেশনালভাবে ইউটিউবটাকে ক্রিয়েট করার জন্য আর একটু ধৈর্য ধারণ করতে হবে, আর একটু কাজ আছে। সেই সমস্ত বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। তো তার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আমি এখান থেকে কিন্তু এটাকে ভিডিও আপলোড করতে পারবো। তবে এটাকে কিন্তু ভেরিফাই করা হয়নি। ভেরিফাই করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি ইউটিউব স্টুডিও ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, আর এখান থেকে সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তো পুনরায় দেখতে পাচ্ছেন আগে দ্বিতীয় নম্বরে ক্লিক করেছিলাম, এখন প্রথম নম্বরে ক্লিক করব। তো প্রথম নম্বরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ঠিক এই রকম একটা ইন্টারফেস শো হবে এবং একটি ব্রাউজারে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের অফিসিয়ালি যেই পেজ সেখানে নিয়ে এসেছে। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অপশন দেওয়া আছে। তো আমি এখন ভেরিফাই করে নিব। ভেরিফাই করার জন্য আপনাদের মোবাইল নাম্বার প্রয়োজন হবে। আপনার যে কোনো কান্ট্রি থেকে কিন্তু এটা ভেরিফাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা যেই কান্ট্রিতে থাকেন না কেন সেই কান্ট্রি কোড দিয়ে অথবা সেই কান্ট্রি সিলেক্ট করে এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটা দিয়ে দিবেন।
তো আপনারা এখানে আপনাদের একটি ভ্যালিড নম্বর দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে এবং 6 ডিজিটের যে ওটিপিটা যাবে সেটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো আমি অপেক্ষা করি, আমার মোবাইলে কিছুক্ষণের মধ্যেই একটি ওটিপি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার ওটিপিটা কিন্তু চলে এসেছে। তো আমি এই ওটিপিটাকে কপি করে আমার এখানে কিন্তু সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার যে অ্যাকাউন্টটা অর্থাৎ আমার যেই ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। অর্থাৎ এটা নাম্বারের সাথে ভেরিফাই হয়েছে, কিন্তু এটা কিন্তু প্রফেশনালভাবে এখনও ভেরিফাই হয়নি। তো ভেরিফাই করার জন্য আপনাদেরকে থার্ড একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে আমি যদি আপনাদেরকে দেখাই, নিচে আরেকটি ইনেবল অপশন আছে অথবা অ্যাক্টিভ অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু 3টি বিষয় উল্লেখ আছে। 1 নম্বর বিষয়টা হচ্ছে আপনারা প্রথম যে বিষয়টা সেটাকে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাদের ইমেলের মধ্যে একটি লিঙ্ক চলে যাবে। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে একটি 6 সেকেন্ডের ভিডিও আপনাদের কাছ থেকে চাওয়া হবে, অর্থাৎ আপনার ফেসের 6 সেকেন্ডের একটা ভিডিও গুগল চেয়ে নেবে এবং ওই ভিডিওটা দ্বারাই তারা প্রমাণিত করবে যে আপনি একটি মানুষ, হ্যাঁ এটা আপনিই ক্রিয়েট করেছেন এবং এটাকে আপনি অপটিমাইজ করতেছেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনাদের এনআইডি কার্ড অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্স, এবং তৃতীয়টা হচ্ছে আপনারা যদি এইভাবে আপনাদের চ্যানেলটাকে রেখে দেন এবং ভিডিও আপলোড করতে থাকেন অতঃপর এই চ্যানেলটা কিন্তু এমনিতেই অথবা এই অ্যালগোরিদম কিন্তু এমনিতেই বুঝে যাবে যে একটি হিউম্যান এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছে এবং সে এটাকে অপটিমাইজ করতেছে। তো আশা করি এই বিষয় নিয়ে আমি আরেকটি বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। তো এখন আপাতত এইভাবে রেখে দিলেই হবে, কোনো সমস্যা নেই, আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন। তো আরও কিছু টুকটাক বিষয় আছে, সেই বিষয়গুলোই আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলতে থাকবো। আপাতত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু ইউটিউব চ্যানেল এখন প্রফেশনালভাবে দাঁড় করানোর জন্য কয়েকটা বিষয় জরুরি। 1 নম্বর হচ্ছে আপনাদের ভালো ডিসক্রিপশন বক্স, 2 নম্বর হচ্ছে ভালো একটি লোগো, 3 নম্বর হচ্ছে ভালো কিওয়ার্ড। তো এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল পেজ। তো আমি এখান থেকে আপনাদেরকে খুবই সহজে কয়েকটা বিষয় আপনাদেরকে যদি দেখাই, তো আমি যদি দেখাই এখন আপনাদেরকে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো আমি এটাকে এখান থেকে সুইচ করে নিচ্ছি, সুইচ করে নিয়ে আমি এখন যে নতুন চ্যানেলটা ক্রিয়েট করেছি সেটার মধ্যে সাইন ইন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা একেবারেই নতুন ফ্রেশ। তো এখন এখান থেকে আমি খুবই সহজে কয়েকটা এডিট আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারাও কিন্তু এই বিষয়গুলো ফলো করবেন। তো এখান থেকে আমি এডিট অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভালো একটি লোগো দিতে হবে। তো অবশ্যই আপনারা পূর্ব থেকে একটি লোগো সিলেক্ট করে রাখবেন অথবা লোগো ক্রিয়েট করে রাখবেন। তো আমি একটি লোগো ক্রিয়েট করে রেখেছি, আমি এই লোগোটাকে কিন্তু এখানে সাবমিট করে দিচ্ছি। অবশ্যই আপনারাও খুবই সহজ এবং দারুণভাবে লোগো ক্রিয়েট করে এখানে সাবমিট করে দেবেন, কেননা একটি ইউটিউব চ্যানেলের কিন্তু একটি লোগো অনেক ক্ষেত্রে অনেক কার্যকারী হয়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোম পেজের লোগো, কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হোম পেজের যেই লোগোটা সেটা কিন্তু আপডেট হয়ে গেছে এবং ব্যানার অ্যাডের যেই লোগোটা সেটা আমি এখান থেকে সাবমিট করে দেব। তো এখান থেকে আমি আমার যে ব্যানার সিলেক্ট করে নিলাম, তো এখান থেকে আমি একটা লোগো সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ব্যানারের সাইজটাও আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ট্যাবলেটের ব্যানার সাইজ এবং টিভির ব্যানার সাইজ সম্পূর্ণ এখানে কিন্তু সাবমিট হয়ে গেল। তো আমি যদি রিপ্লেস দিই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যানারটা এখনই অ্যাড হয়ে যাবে। তো এই যে আমার ব্যানারটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার একটি লোগো সাবমিট করার বিষয়। তো লোগো সাবমিট করা হয়ে গেলে এখানে কিন্তু ভালো একটা ডিসক্রিপশন বক্স দিয়ে দিতে হবে। তো আমি পূর্বেই কিন্তু আমার একটা ডিসক্রিপশন বক্স আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি। আপনারাও আপনাদের যেই ডিসক্রিপশন বক্স অথবা আপনারা যেই ক্যাটাগরির ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতেছেন সেই ক্যাটাগরির একটা ডিসক্রিপশন বক্স আপনারা পূর্বে থেকেই রিসার্চ করে লিখে রাখবেন। তো আমি অলরেডি আমার যে ডিসক্রিপশন বক্স সেটা কিন্তু লিখে রেখেছি। তো আমি এখান থেকে আমার ডিসক্রিপশনে একটি লেখা নোটপ্যাড থেকে কপি করে নিয়ে যাব। কপি করে নেওয়ার পর সেটা কিন্তু নতুন চ্যানেলের মধ্যে সাবমিট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজে নোটপ্যাড থেকে আমি আমার ডিসক্রিপশন বক্সে এটা সাবমিট করে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট পেস্ট করে দেব। তবে এখানে একটা বিষয় জানার আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1000 পর্যন্ত কিন্তু কিওয়ার্ড লেখানো যাবে, তার বেশি লেখানো যাবে না, যেহেতু আমার এখানে অনেকগুলো বেশি হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছু বিষয়গুলো কেটে দেই, যেগুলো আমার এখান থেকে সরিয়ে দিলেও তেমন কোনো ইফেক্ট পড়বে না। তো আমি একটু দেখে এখান থেকে বিষয়গুলো ক্লিন করে দিচ্ছি। আপনারাও আগে থেকেই 1000 কিওয়ার্ডের যেই
আপনাদের ডিসক্রিপশন বক্স সেটা কিন্তু লিখে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো 1000-এর মধ্যে আমি রেখেছি। আপনারাও আপনাদের মতো করে যে কোনো একটা শর্ট ডিসক্রিপশন অথবা লং ডিসক্রিপশন লিখে রাখতে পারেন, তবে অবশ্যই 1000-এর মধ্যে হতে হবে। তো এখন আমি এটাকে সেভ করে দেব। তো সব ওভারঅল ঠিক কিছুই আছে। তো আমি এখানে সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিসক্রিপশন বক্স হয়ে গেল। তো এখন ডিসক্রিপশন হওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যান্ডেলটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি অন্য আরেকটা মোবাইল থেকে আপনার চ্যানেলটাকে পাওয়ার জন্য অথবা আপনার চ্যানেলটাকে খুবই সহজে আপনাদের প্রচারের জন্য হ্যান্ডেলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই হ্যান্ডেলে অনেক লোকের নাম দেওয়া আছে। তো আমি কিছু অপটিমাইজ করে কিছু সংখ্যা বা কিছু দিয়ে আমি নতুন একটা হ্যান্ডেল এখানে ক্রিয়েট করার জন্য ট্রাই করতেছি। তো আমি এখানে দেখি কোনোভাবে আমার নতুন একটা হ্যান্ডেল এখানে অ্যাড করা যায় কি না। তো এই নামেই অলরেডি আরেকটি হ্যান্ডেল দেওয়া আছে। তো আমি একটু রিসার্চ করি, দেখি আরও কিছু বিভিন্ন রকম ট্রাই করতে থাকি যে দেখি কোনটার মধ্যে হ্যান্ডেল আমার এটা পাওয়া যায়। তো প্রথমত আপনারা যে কোনো হ্যান্ডেল এখানে পেয়ে যাবেন ডিফল্ট হিসাবে। তারপর আপনারা আপনাদের মতো করে এখানে কাপস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে আমি নতুন আরেকটা দেওয়ার চেষ্টা করতেছি, কোনোভাবেই আমি আমার হ্যান্ডেলটা পাচ্ছি না। তো আমি আরেকটু ট্রাই করি, দেখি এরকম কোনো পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছেন এই যে লেখাটা এটা কিন্তু আছে, তবে আমার এই লেখাটা তেমন কোনো পছন্দ হয়নি, যার কারণে আমি অন্য আরেকটি কোড দিয়ে দিলাম যেটা আমার খুবই সহজে মনে থাকবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কোডটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার হ্যান্ডেল। তো এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিব। তো সেভ অপশনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটাও কিন্তু হয়ে গেল। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপটাও কিন্তু আমার পরিপূর্ণভাবে হয়ে গেছে। তো লাস্ট আরেকটি ধাপ আছে, সেই ধাপটা যদি আপনারা প্রফেশনালভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা প্রফেশনালভাবেই হয়ে যাবে। তো আমি যদি এখন আপনাদেরকে দেখা আমাদের যে হোম পেজ অর্থাৎ ইউটিউব স্টুডিওর যেই ক্রোম ব্রাউজার থেকে ওপেন করা হয়েছে সেটাকে যদি আপনাদেরকে একটু রিফ্রেশ করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পূর্ব অবস্থান। কিন্তু আমি এখন যদি একটু রিফ্রেশ করি এবং নতুন করে যদি প্রবেশ করার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন এতক্ষণ পর্যন্ত আমি যেই সমস্ত বিষয়গুলো আপডেট করেছি সবগুলো বিষয় কিন্তু ওইখানে আপডেট হয়ে গেছে এবং লাস্ট কিছু কাজ বাকি আছে যেটা আমি আপনাদেরকে এই লাস্ট ধাপে দেখিয়ে দেবো। আমি যদি এখন আমার চ্যানেলটাকে এখান থেকে আবারও অপটিমাইজ করি, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমার চ্যানেলের লোগো চেঞ্জ হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার যেই চ্যানেলটা সেটা স্ট্যাটাস অ্যান্ড ফিউচারের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আপনাদেরকে দেখাই। এখন হচ্ছে লাস্ট যে ধাপটা সেটা আপনারা দেখবেন, এখানে আপনারা কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন, সিইউ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার যে হোম পেজ সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তো দুইটা বিষয় কিন্তু আমার ইনেবল হয়ে গেছে। লাস্ট বিষয়টা এটা আমি যখন ভিডিও আপলোড করতে থাকবো তো অটোমেটিকলি কিন্তু ইউটিউব চ্যানেল এটা কিন্তু আমার অ্যাক্টিভ করে দেবে। তো আমি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি বিষয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজে এখানে আপনারা টাইটেল দিয়ে দিতে পারবেন। অর্থাৎ যখনই আপনারা কোনো ভিডিও আপলোড করবেন ডিফল্ট হিসাবে কিন্তু এখানে আপনারা টাইটেল এবং বিভিন্ন রকম কিছু সিলেক্ট করে দিতে পারবেন, প্রাইভেট, আনলিস্টেড। তো আমি সাজেস্ট করবো আপনারা আনলিস্টেড করে রাখবেন, কারণ আনলিস্টেড করে রাখলে আপনারা যদি ভিডিও আপলোড করেন তারপরে যদি কোনো টুকটাক এডিট প্রয়োজন হয়, থাম্বনেল প্রয়োজন হয় কিংবা কোনো রকম টাইটেল প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে থাম্বনেল, টাইটেল সব কিছু দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমি আমার আনলিস্টেড করে রাখলাম এবং আপনারা যদি পূর্ব পরিকল্পিত কোনো এপিসোড কিংবা কোনো লিঙ্ক দেওয়া থাকে তাহলে আপনারা সেটা দিয়ে রাখতে পারেন। তারপর যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে, তারপর তো এখানে ক্যাটাগরি সিস্টেমও রয়েছে। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরির হিসেবে তৈরি করতেছেন সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যদি এডুকেশনাল হয়ে থাকে তাহলে এডুকেশনাল সিলেক্ট করবেন, সায়েন্স এবং টেকনোলজির হয়ে থাকলে সায়েন্স টেকনোলজি দিয়ে রাখবেন। তো যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলটা আমার এডুকেশন পারপাস হয়ে যাবে তো আমি এখান থেকে এডুকেশন পারপাস দিয়ে দিব। তো আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু বিভিন্ন রকম আছে, সায়েন্স, টেকনোলজি, হাউ টু। তারপর এখান থেকে আপনারা যদি কোনো রকম সেলফি কিংবা কোনো রকম স্টাইলিশ কোনো কিছু পেয়ে যান সেটা কিন্তু আপনারা আপনাদের ধাপ অনুযায়ী এখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন। তো আমি যদি আরও কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ, আপনারা কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবেন সেটাও কিন্তু এখানে সাবমিট করে দিতে পারবেন। যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিওটা আপলোড করব তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম। এবং আমি আপনাদেরকে যদি আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমি যেইভাবে আমার চ্যানেলগুলো ক্রিয়েট করতেছি আপনারাও যদি ঠিক সেইভাবে সেটিং থেকে
অন করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। তো বাংলা সিলেক্ট করার পর এখান থেকে যদি আমি আরেকটা ধাপ আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন নিচে তেমন কোনো কিছু নেই, এগুলো জাস্ট ডিফল্ট হিসাবেই থাকবে। আপনারা ওখানে ডিফল্ট হিসাবে রেখে দিবেন, কারণ কমেন্ট সচরাচর এরকমই থাকে এবং কমেন্ট অন করাই থাকে। যদি আপনারা কমেন্ট অফ রাখতে চান তাহলে এখান থেকে কমেন্ট অন অফ করে রাখতে পারেন। তো এটা আমার আপাতত ডিফল্ট হিসাবেই থাকুক। এবং আমি যদি লাস্ট আপনাদেরকে একটা বিষয় দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের চ্যানেল অপটিমাইজ করতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনারা চাইলে চ্যানেলের অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন, যে কিনা আপনার অবর্তমানে আপনার চ্যানেলটাকে সম্পূর্ণ দেখাশোনা করবে এবং আপনাদের চ্যানেলের এডিট হলে প্রয়োজন হলে সমস্ত বিষয় এখান থেকে তারা তাদের মতো করে সাবমিট করবে। তো আর এগুলো তেমন কোনো বিষয় না, এখান থেকে জাস্ট খালি আপনারা কয়েকটি বিষয় দেখে রাখেন। তো এগুলো ডিফল্ট হিসাবেই থাকে আপাতত। তো নতুন চ্যানেল হিসাবে এই সব বিষয়গুলো আপাতত ডিফল্ট হিসাবে রাখবেন এবং পরবর্তীতে ধাপে ধাপে এই সমস্ত বিষয়গুলো আপডেট করে নেবেন। যখন আপনারা রেগুলার ভিডিও আপলোড করবেন তখন বিভিন্ন রকম এখান থেকে টাইটেল, হ্যান্ডেল এগুলো আগে থেকে দিয়ে রাখবেন। তো আর চ্যানেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ড। আপনারা আপনাদের চ্যানেলটাকে অবশ্যই কিওয়ার্ডের অন্তর্ভুক্ত করে রাখবেন, কেননা আপনারা যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন অবশ্যই ভালো ভালো কিছু কিওয়ার্ড এখানে দিয়ে রাখবেন, যেগুলো ডিফল্ট হিসাবে আপনাদের চ্যানেলে থাকবে। অর্থাৎ যদি আমি আমার চ্যানেলের ব্যাপার আপনাদেরকে বলি, কমন মিস্ট্রি এই চ্যানেলের যেই কিওয়ার্ড, এটা কিন্তু আমি এখানে ডিফল্ট হিসেবে দিয়ে দেওয়ার কারণে যখনই আমার চ্যানেলটাকে কোনো মোবাইল থেকে সার্চ করা হবে তখনই আমার চ্যানেলটা সবার আগে গ্রো হবে এবং সবার টাইমলাইনে চলে আসবে। এবং আমি যদি আরও কিছু হ্যান্ডেল এখানে দিয়ে দিই তাহলে সেই সমস্ত কিওয়ার্ডের কারণে আমার চ্যানেলটা সবার আগে ট্রেন্ডিংয়ে থাকবে। তো আপনারাও আপনাদের মতো করে যে কোনো কিওয়ার্ড এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। তো আপনারা আগে থেকে আপনাদের কিওয়ার্ডগুলো সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু এখানে কিওয়ার্ড দিতে আপনাদের জন্য খুবই সহজ হবে। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা যেখান থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছেন অথবা আপনারা আপনাদের যে কোনো কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যদি আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে যে কিছু বিষয় এখান থেকে অপটিমাইজ করা যায়। আপনারা আপনাদের চ্যানেলটা কাদের জন্য তৈরি করতেছেন এবং ভিডিওটা কাদের জন্য তৈরি করতেছেন এখানে ডিফল্ট হিসাবে দেওয়া থাকে। তো আমি যেহেতু সচরাচর ভিডিওগুলো বাচ্চাদের জন্য তৈরি করব না, তাহলে আমি এখানে বাচ্চাদের জন্য এটা 9 ভিডিও এরকমভাবে এখানে সাবমিট করে দিলাম। আর এখানে তেমন কিছুই এখানে পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা আপনাদের সেটিংগুলোকে ডিফল্ট হিসেবে রাখবেন। আর এটা তো শুরুতে আপনাদেরকে দেখানো হয়েছে। যদি আমি আপনাদেরকে আবারও একটু রিভিশন করে দেখানো হই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, তারপরে এখানে কিছু ধরনের অ্যাডভান্স সেটিং এবং এখানে ওনারশিপ। তো টুকটাক সবগুলো বিষয় আপনাদেরকে দেখানো হয়েছে। দেখানোর পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। তো এখন জাস্ট খালি ভিডিও আপলোড করবেন। তো আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা খুবই সহজে কিওয়ার্ড সহ ভিডিও আপলোড করবেন এবং কীভাবে কিওয়ার্ডগুলো আপনারা পেয়ে যাবেন, সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে তুলে ধরবো। তো এটা হচ্ছে একটি প্রফেশনাল কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রফেশনাল ইউটিউব চ্যানেল। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।